2025-এর শুরু আমার প্রচুর ভালো কেটেছে। বিশ্বাস করো, আমি ভীষণ স্পিরিচুয়াল একটা পার্সন। আমাকে যদি কেউ পাহাড়, সমুদ্র না তীর্থ, এই তিনটে অপশন দেয়, আমি আগে তীর্থস্থলটাই বাছব। কাকতালীয়ভাবে 2025-এর শুরুতে আমি প্রচুর তীর্থ করে নিয়েছি। বছরের শুরুতে বাপের বাড়ি গেছিলাম পিঠে পায়েস খাবো বলে। আমার দুই মামার ফ্যামিলি তখন ডিসাইড করে যে ওরা বর্গভীমা মায়ের মন্দির যাবে। ব্যাস শুনে আমিও মামিদের পেছু ধরি, আমি বলি আমিও যাব। বর্গভীমা মায়ের মন্দির তমলুকে অবস্থিত। স্টেশন থেকে অটো বা টোটো করে মাত্র 10 মিনিটের দূরত্বেই এই মন্দিরটি অবস্থিত। এইটি একটি সতীপীঠ। এর আগে কখনো মায়ের মন্দিরে আসা হয়নি, কিন্তু আমার দুই মামি এর আগেও এখানে এসে পুজো দিয়ে গেছে। বর্গভীমা মায়ের মন্দির কিন্তু বেশ জাগ্রত। পৌষ মাসের শেষ শনিবার, তাই ভক্তজনের সমাগম বিপুল পরিমাণে সেদিন হয়েছিল। আর মন্দিরের ভেতরের পরিবেশ তা ভাষায় ব্যক্ত করার নয়, সে আলাদাই স্বর্গীয় অনুভূতি। মন্দিরের ভেতরের দেয়ালে এইভাবে 10 মহাবিদ্যার চিত্র খোদাই করা ছিল। প্রাচীন শিল্পকলার এক অভূতপূর্ব নিদর্শন এই মন্দির। না আসলে সেটা আপনারা বুঝতে পারবেন না। একবার হলেও তমলুকে বর্গভীমা মায়ের এই মন্দিরটি ঘুরে যান। মন্দিরের গায়ে প্রাচীন দেবদেবীর বিভিন্ন ছোট ছোট গল্প এইভাবে পটচিত্রের মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। প্রাচীন শিল্পের নিখুঁত বৈশিষ্ট্য বহন করছে এই মন্দির। মায়ের গর্ভগৃহে এখানে মায়ের সাথে সাথে কিন্তু সতীপীঠের ভৈরব এবং আদি শিব উভয়েরই প্রতিমা পাশাপাশি রয়েছে। আমি এই প্রথম মাকে দর্শন করলাম, আর দর্শনের পর সত্যি মায়ের মুখ থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এই সেই পবিত্র কুণ্ড। এই কুণ্ডের কিন্তু অনেক গল্প রয়েছে। শুনলাম নিত্যদিনে মাকে ভোগের মধ্যে কিন্তু এই কুণ্ড থেকেই মাছ দেয়া হয়। এখানে একটি পবিত্র গাছ ছিল। এই গাছের মধ্যে সবাই নিজের মনস্কামনার জন্য একটা করে ঘট বাঁধছিল। আমিও অবশ্য উঠেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এত লোকে নিজের মনস্কামনার জন্য ঘট বেঁধে রেখেছিল। পুজো দেওয়ার পর আমরা চলে যাই দুপুরবেলায় ভোগ গ্রহণ করার জন্য। এখানে একটা কুপন কাটতে হয়, তারপর এখানে প্রত্যেকটা দর্শনার্থী যারা কুপন কাটে তারা মায়ের ভোগ গ্রহণ করতে পারে। ভোগের মধ্যে এখানে অন্নভোগ দেয়া হয় এবং তার সাথে ডাল, শুক্তো, তরকারি, এবং সবথেকে মজার ব্যাপার আমার লেগেছিল এখানে মাছও খাওয়ানো হয়, যেহেতু মা নিজেও এখানে মাছ গ্রহণ করেন। মিলিয়ে সেই দিনটা সত্যি খুব ভালো কেটেছিল। সমস্ত ভালো স্মৃতি নিয়ে দিনের শেষে বাড়ি ফিরে এলাম। আবার যদি মা কখনো ডাকে নিশ্চয়ই পৌঁছে যাব মা বর্গভীমার মন্দিরে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।